আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কাজ করলাম আজকে বাসায়, আর কি কি রান্না করলাম সবকিছু। আজকে আমি একটা কথা বলবো, সবাইকে না, কিছু কিছু ইউটিউবার ভাই বোন আছেন যারা এসে বলেন আপু আপনার পাশে আছি, সাবস্ক্রাইব করে ফেলছি, কমেন্ট করছি, কিন্তু 1 মিনিটও ভিডিও দেখা হয় না, শুধু কমেন্ট করে চলে যান। এইগুলা দয়া করে করবেন না প্লিজ। আমার চ্যানেলেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। যদি ভালো কিছু না করতে পারেন তাহলে ক্ষতিটা করবেন না। আমি চ্যানেলটা খুলছি শুধু গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমার আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে, গ্রামের মানুষ, দারিদ্র যারা আছে, তাদেরকে একটু সাহায্য করার জন্য। তো সবাই আমাকে সাহায্য করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বলবেন কিভাবে ভিডিও বানালে সুন্দর হবে। আমি ইনশাল্লাহ ট্রাই করব সেইভাবেই বানানোর। আর এখন আমি আমার চুলাটা ক্লিন করে নিব। আমি কিভাবে ক্লিন করি দেখতে থাকুন। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সপ্তাহে 2 বার আমার চুলা ক্লিন করতে হয়। তেমন একটা মানে অপরিষ্কার হয় না, তারপরে আমি ক্লিন করি, দেখতে ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে ক্লিন হলে। চুলা ক্লিন করা হয়ে গেছে, দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে, সবকিছু চকচক করছে। এখন আমি কিছু কাটাকুটি করব। এই লাউটা আমার মামিমা দিছেন, ওইটা গাছের লাউ, ওনার গার্ডেনের। ওইগুলো কাটবো, পেঁয়াজ কাটবো, মাছ কাটবো, সব কিছু কেটে তারপরে আমি রান্না বসাবো। কাটার সময় মনে হচ্ছিল একটু শক্ত হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছিল। তারপরেও যখন রান্না করছি তখন কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। এখন আমি পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি। পেঁয়াজ রসুন গুলা ধুয়ে তারপরে আমি কেটে নিব।
লাউগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন রান্না বসিয়ে দিলাম। একসাথে আমি 3টা পাতিল বসাইছি। প্রথমে আমি রসুন দিলাম সেম 3টা হাঁড়িতেই। এখন আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা হবে, আর আমি এই ফাঁকে মাছ মাংস সবকিছু কেটে ধুয়ে নিব। এগুলা হচ্ছে মৃগেল মাছ, মাংস, শোল মাছ, আর হচ্ছে কই মাছ। মাছ তো আর এটা দিয়ে মাছ ধুলে গন্ধ থাকে না, অনেক ভালো হয়, ফ্রেশ মনে হয়। তাই ভালোভাবে লবণ দিয়ে আমি আছড়ে মাছগুলা ধুয়ে নিচ্ছি। এক এক করে সবগুলা মাছ আমি ধুয়ে নিব। এখন আমি পাতিলের মধ্যে লাউগুলা দিয়ে দিব। আমি যে কথা বলছি মনে হচ্ছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি, আসলে তা না, আমার একটু ঠান্ডা লাগছে তাই এরকম। আমার মশলা কষানো হয়ে গেছে, শোল মাছগুলা আমি এইটাতে দিয়ে দিব। দিয়ে মাছগুলা ভালোভাবে কষাবো, তারপরে আমি একটু জল দিয়ে আর ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নিব এটা। এই প্রেসার কুকারে আমি মাংস রান্না করব, তাই আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি।
এখন আমি কিছু বেল পেপার আর টমেটো দিয়ে দিব। এগুলা দিলে অনেক সুন্দর একটা টেস্ট হয়, ঘ্রাণ আসে। আপনারা দিয়ে দেখতে পারেন। আমি কিন্তু সব সময় দেই মাংসের মধ্যে। ওই মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এগুলো রান্না করব না, একটু পেঁয়াজ ভেজে আর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। এখন একটু গরম মশলা দিয়ে দিব নামানোর আগে। আজকের মতো আমার রান্না বান্না শেষ। রান্নাঘর থেকে এখন আমি বিদায় নিলাম। যখন আমরা লাঞ্চ করব তখন দেখাবো। এখন আমি সবকিছু টেবিলের উপরে নিয়ে এসেছি, আমরা লাঞ্চ করব। আশা করি আপনাদের কাছে এতক্ষণ আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।